1 ডিভাইড বাই 2, 3 ডিভাইড বাই 4, 5 ডিভাইড বাই 6 আপ টু 99 ডিভাইড বাই 100। এটাকে আমরা যদি আর একটু মডিফাই করে লিখি 1 ডিভাইড বাই 1 প্লাস 1, 3, এটাকে লিখতে পারি 3 প্লাস 1, 5, 5 প্লাস 1 প্লাস 99, 99 প্লাস 1। তাহলে এখানে প্রত্যেকটা দুই পদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য 2, 1 3 5 3 5। তাহলে এভাবে 97 99। তাহলে সাম ইজ ইকুয়াল টু 0.0, কারণ এখানে ফ্র্যাকশন, এই জন্য আমরা রিয়েল ডাটা নিলাম। ডু আই ইজ ইকুয়াল টু 1 থেকে কত 99 পর্যন্ত, পার্থক্য কত 2। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ফ্লট আই, উপরে কত আই, নিচে আই প্লাস 1। এখন এটা যতক্ষণ পর্যন্ত 99 পর্যন্ত না আসবে তখন এটা চলতে থাকবে। অ্যান্ড ডু, এখানে আমাকে দশমিকের পর 5 ঘর নিতে বলছে। দশমিকের পর ডেসিমাল কয় ঘর? 5 ঘর পর্যন্ত নিতে বলছে। 5 ঘর, অর্থাৎ দশমিকের পর 5 ঘর আমাকে 5 ঘর 5 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে এটার জন্য। তাহলে অ্যান্ড ডু, এখন আমাকে প্রিন্ট দেখাবে কম্পিউটার, প্রিন্ট। তাহলে যেহেতু আমাকে একটা কি দিয়ে দিয়েছে, লেস লাগিয়ে দিয়েছে, অর্থাৎ কন্ডিশন দিয়ে দিয়েছে, তখন আমরা স্ট্রেট চিহ্ন না দিয়ে প্রিন্টের পর একটা কি দিব, লেভেল নাম্বার দিব, 10 দিলাম। তারপর সাম নামক ফাইলে সেটা আমাকে দেখাবে। তারপর লেভেল নাম্বারটা এদিকে দিলাম। তারপর একটা যেহেতু কন্ডিশন দিয়ে দিয়েছি, তখন আমরা কি দিব, ফরম্যাট স্পেসিয়ান নিব, ফরম্যাট স্পেসিয়ান নিব। তাহলে সেটা 4x আমি 4 ঘর পর সেটা আমাকে দেখাবে কম্পাইলার। তারপর আমরা যে সাম ইজ ইকুয়াল টু লিখি, অর্থাৎ মানটা কত, এই যে এটা, অর্থাৎ 4 ঘর পর আমাকে সাম ইজ ইকুয়াল টু মানটা দেখাবে। এই সামটা হচ্ছে ফোল্ডার, এই সামটা হচ্ছে ফোল্ডার, এই সামটা হচ্ছে ফোল্ডার, অর্থাৎ যেখানে আমি সেভ করে রাখলাম। ফোল্ডার বলতে এখানে অর্থাৎ ফাইলটা যেখানে সেভ, মানে যে নামে সেভ করে রাখলাম সেটা সাম। তারপর এই সামটা হচ্ছে আমাকে, অর্থাৎ 4 ঘর পর এই সামটা দেখাবে আর কি। তারপর আমি এখানে দশমিকের পর কয় ঘর, 5 ঘর, দশমিকের পর 5 ঘর। টোটাল রেঞ্জটা কত হবে? টোটাল রেঞ্জটা হবে আমাদের, আমি দিলাম 10, দশমিকের পর 5 ঘর। টোটাল রেঞ্জটা আমি নিলাম 10, দশমিকের পর 5 ঘর দেখাবে। আমি আগের ভিডিওতে হয়তো এটা খুব ভালোভাবে বোঝাতে পারিনি, সেখানে আমি বলেছি বলে আগের ভিডিওগুলোতে আমি বলেছি দশমিকের আগে 10, সেটা না, অর্থাৎ টোটাল রেঞ্জটা হবে 10 ঘর। আমি দেখাচ্ছি কম্পিউটারে। তারপর স্টপ এন্ড। তাহলে এখন আমরা কম্পিউটারে দেখব সেটা। তাহলে সাম আই ইজ ইকুয়াল টু কত এন এর মান 99 পর্যন্ত, 99 পর্যন্ত দিলাম। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ফ্লট আই দিছে, এটা বাকিগুলো ঠিক আছে। এখানে আমি রেঞ্জ দিয়েছিলাম আমাকে দশমিকের পর কয় ঘর, দশমিকের পর 5 ঘর। তাহলে টোটাল রেঞ্জটা আমি নিলাম 10 ঘর। এখন আমি এখানে 4x দিলাম, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। তাহলে ফাইলটা আমি দেখাই। তাহলে এখানে টোটাল কয় ঘর, 1 2 3 4 5 6 7 8, তার 94 আগে কয় ঘর আছে, 2 ঘর আছে। 94 আগে কয় ঘর আছে, 2 ঘর আছে। 94 আগে 2 ঘর আছে। তারপর সামের আগে এখানে কয় ঘর, 4 ঘর, অর্থাৎ 4x দিলাম। এটা হচ্ছে 4x আমাদের। সামের আগে যে খালি ঘর আছে এটা হচ্ছে আমাদের 4x। তারপর টোটাল রেঞ্জটা হচ্ছে কত ঘর, টোটাল রেঞ্জটা হচ্ছে আমাদের 10, অর্থাৎ 10.55 দিলাম। তারপর দশমিকের পর এখানে যে 5 ঘর, 81264, এখানে 5 ঘর, সেই জন্য অর্থাৎ দশমিকের পর 5 ঘর। তাহলে এখন আমি যদি এখানে একটা জিনিস দেখে, এখানে আমি দিলাম 0.5, ঠিক আছে। তার আগে আমি সাপোজ কত দিলাম, 5 দিলাম। এখন আমাকে দেখে কিনা দেখি। তাহলে আমাকে এখানে কি দেখাচ্ছে, স্টার দেখাচ্ছে। কি দেখাচ্ছে আমাকে এখানে, স্টার দেখাচ্ছে, অর্থাৎ টোটাল রেঞ্জটা কত, 5, কিন্তু দশমিকের কারণে ওখানে কত হবে, ওখানে
6 হবে, কিন্তু তার আগে তো অবশ্যই কি আছে, নাম্বার আছে, সেজন্য আমাকে এখানে স্টার দেখাচ্ছে। সেজন্য আমরা কি নিব, যখন আমরা এরকম নিব তখন আমরা দ্বিগুণের চেয়ে দ্বিগুণের কাছাকাছি নিব, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে এভাবে আমরা নিব, অর্থাৎ এখানে আমি 10ও নিতে পারি, অর্থাৎ 10 থেকে, অর্থাৎ দশমিকের পর যত থাকবে তার আমরা দ্বিগুণ নিব এখানে। তাহলে এখানে আমি 10 নিলাম। তাহলে এই পর্যন্ত। এখানে পজ একটা দিলাম, এই পজটা যদি না দিই, এটা লেখার সময় প্রয়োজন নেই, কিন্তু রান করার সময় এটা দিই যাতে আমাদের দেখায় আর কি। আর না হয় এটা এক্সিকিউট করবে না, অর্থাৎ এটা রিলোড দিয়ে চলে যাবে।